হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে এসেছি রামগড় ল্যান্ডপোর্টে। এখান থেকে সরাসরি আপনারা ভারতে যেতে পারবেন। ভারতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে রামগড়ের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার এই ল্যান্ডপোর্টে এসে আপনাদেরকে এখান থেকে ইমিগ্রেশন করে সোজা এই যে আন্তর্জাতিক যে সেতু, এটা দিয়ে আপনারা ভারতে চলে যাবেন। অর্থাৎ এটা হচ্ছে নতুন একটি পোর্ট বাংলাদেশ ভারতের সাথে, যেটা মৈত্রী সেতু হয়েছে, সেটা হচ্ছে এই সেতু। আমি সেদিকে যাচ্ছি না, আগে আমরা ব্রিজের মাঝখান পর্যন্ত যেতে পারতাম, এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এবং সম্ভবত এখানে যেমন কাজ চলতেছে ইমিগ্রেশনের জন্য, এখানে সবকিছুই রেডি করা আছে, মানে ইমিগ্রেশন যে পার্টটা এখানে সবকিছুই কমপ্লিট। এখানে যে কাজগুলো চলতেছে এখানে হচ্ছে আপনার ইম্পোর্ট করার জন্য, অর্থাৎ আপনি এখান থেকে যখন এক্সপোর্ট ইম্পোর্ট করবেন তখন সেই ডিপোগুলো এখানে রেডি করা হচ্ছে এবং সেটার কাস্টম করার জন্য বা যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করার জন্য এখানে কাজ করা হচ্ছে। এবং পাশাপাশি এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটু দূরে গেলে, এখান থেকে 1 কিলোমিটার দূরে গেলে ওইখানে মেইন পোর্টটা মোটামুটি দেখেছে। অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে মাল এক্সপোর্ট করবেন বা ইন্ডিয়া থেকে মাল ইম্পোর্ট করবেন, তখন এখানে আপনাকে এই পোর্ট দিয়ে এসে এই শেডে যদিও বা রাখেন, কিন্তু ওখান থেকে রিলিজ দিতে হবে এখান থেকে 1 কিলোমিটার দূরে। সেখানে আমি দেখেছিলাম পোর্টের যে স্ক্যানিং ব্যবস্থা বা স্ক্যানিং ব্যবস্থা এবং আদার পার্টগুলো রয়েছে, মানে গভর্নমেন্টের যে রুলস এন্ড রেগুলেশন, সেই বিষয় অনুযায়ী আপনাকে সেখান থেকে ছাড়পত্র নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখালাম এখানে আন্তর্জাতিক যে টার্মিনালটা হয়েছে। অবশ্যই আপনাদেরকে এই পোর্ট দিয়ে যেতে হলে আপনাদের রামগড় পোর্ট লেখা থাকতে হবে, আইসিপি রামগড় আইসিপি এটা থাকতে হবে, তবে আপনারা এই পোর্ট দিয়ে ভারতে গমন করতে পারবেন। আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লাগবে। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।